আকাশপথে বিলাসিতা কি এখন আরও সস্তা? প্রিমিয়াম কেবিনেও এবার ইকোনমি ক্লাসের মতো ভাড়ার বিভিন্ন স্তর চালু করছে ইউনাইটেড এয়ারলাইন্স। বেস, স্ট্যান্ডার্ড এবং ফ্লেক্সিবল এই 3 ক্যাটাগরিতে ভাগ হচ্ছে বিজনেস ও ফার্স্ট ক্লাসের টিকিট। তেলের দাম বৃদ্ধির চাপে যখন বিমান ভাড়া আকাশচুম্বী, তখন কি এই নতুন কৌশল সাধারণ যাত্রীদের জন্য স্বস্তি আনবে? প্রিমিয়াম ট্রাভেলারদের জন্য ইউনাইটেডের এই বড় পরিবর্তনের বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। আকাশপথে আরামদায়ক এবং বিলাসবহুল ভ্রমণ মানেই চড়া দামের টিকিট, কিন্তু সেই ধারণায় এবার বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রধান বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। তারা তাদের প্রিমিয়াম কেবিনগুলোতে অর্থাৎ বিজনেস এবং ফার্স্ট ক্লাসে ভাড়ার একটি নতুন টিয়ার্ড স্ট্রাকচার বা স্তর বিন্যাস চালু করার ঘোষণা দিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, এখন থেকে আন্তর্জাতিক দীর্ঘ পথ, আন্তঃমহাদেশীয় এবং হাওয়াই রুটের প্রিমিয়াম কেবিনগুলোতে যাত্রীরা 3টি অপশন পাবেন: বেস, স্ট্যান্ডার্ড এবং ফ্লেক্সিবল। এর আগে কেবল ইকোনমি ক্লাসেই এই ধরনের স্তর বিন্যাস ছিল। নতুন এই নিয়ম অনুযায়ী বেস ক্যাটাগরিতে যাত্রীরা প্রিমিয়াম সিট পাবেন সবথেকে কম দামে, তবে সিট সিলেক্ট করা বা বাড়তি ব্যাগেজের জন্য আলাদা খরচ দিতে হতে পারে। স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে থাকবে ফ্রি সিট সিলেকশন এবং অতিরিক্ত ব্যাগেজের সুবিধা। আর যারা সর্বোচ্চ স্বাধীনতা চান তাদের জন্য থাকছে ফ্লেক্সিবল ক্যাটাগরি, যা সম্পূর্ণ রিফান্ডেবল বা ফেরতযোগ্য। 2026 সালে এই সময় দাঁড়িয়ে যখন জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন ইউনাইটেড এয়ারলাইন্সের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানিটি মনে করছে, প্রিমিয়াম গ্রাহকরা চড়া ভাড়ার সময়ও ভ্রমণ থেকে পিছিয়ে আসেন না, তাই তাদের আরও বেশি পছন্দ এবং নমনীয়তা দিতেই এই আয়োজন। এই মাসের শেষেই নির্দিষ্ট কিছু রুটে এই সুবিধা শুরু হবে এবং বছর জুড়ে তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। আকাশপথে ইউনাইটেড এয়ারলাইন্সের এই পদক্ষেপ কি অন্য এয়ারলাইন্সগুলোকেও একই পথে হাঁটতে বাধ্য করবে? সাধারণ যাত্রীদের জন্য কি এটি সুবিধার হবে, নাকি কেবল পকেট কাটার নতুন ফন্দি?